ইসলামের বিদ্বেষী ছিল, আলেম ওলামায়ে কেরামের বিদ্বেষী ছিল, বাকির মতো গুলি করে আলেম ওলামায়ে কেরামকে শাপলা চত্বরে হত্যা করেছেন। 1,56,000 গুলি বর্ষণ করা হয়েছে। শাপলা চত্বরে তাহাজ্জুদরত, জিকিররত, সাজদারত মানুষকে গুলি করে বাকির মতো হত্যা করে রাজপথকে রক্তে রঞ্জিত করেছেন। আলেম ওলামায়ে কেরামকে জেলখানার ভিতর করে বিনা বিচারে ফাঁসির ছেলে বৎসরের পর বৎসর সেখানে রেখেছেন। বাকির মতো গুলি করে 2021 সালে আলেম ওলামায়ে কেরামকে হত্যা করেছেন। আজকে উদ্বাদ মাঠে পরিষ্কার ভাষায় বলতে চাই, নির্যাতিত হয়েছে পূর্ণ পথ মুখের মানুষেরা, বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে, অপরাপর দলের যারা নির্যাতিত হয়েছেন। আপনাদের সকলের 15 বৎসর নির্যাতন একত্রিত করলে আলেম ওলামায়ে কেরামের শাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না। সেই নির্যাতন বুক করে আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন। আমার বন্ধুরা খালেদ সাহেব এখানে সুন্দর বক্তব্য রেখে গেছেন। ওনাকে সহ অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনকে বলতে চাই, সংবিধান পুনর্গঠন করার জন্য আপনারা কমিশন গঠন করেছেন, কি জন্য এই কমিশন থেকে আলেমকে বাদ দিলেন? পরিষ্কার ভাষায় বলতেছে, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা নয়। দেশের জন্য অবদান আছে না নাই? আছে না নাই? আমাদের দেশের বিশেষ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, রোহিঙ্গারা যারা বাংলাদেশে আসবে তাদেরকে পুশব্যাক করতে হবে, বাংলাদেশের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে সেদিন বলেছিলাম, আগামী 12 ঘন্টার ভিতরে রোহিঙ্গা সবাইকে বাংলাদেশে অবাধে ঢুকতে দিতে হবে। কানে পানি উঠছে, রাত্রে ঘোষণা দিয়েছেন, তখন সেখানে কথা বলেছিলাম, প্রধানমন্ত্রী আপনার যদি খাবার দিতে অসুবিধা হয়, তাদের ভরণ পোষণ দিতে অসুবিধা হয়, দায়িত্ব আমরা গ্রহণ করলাম। আপনারা তখন তাকিয়েছিলেন জাতিসংঘ কি দিবে, বিদেশ থেকে কি আসবে, 4 ভাগের 3 লাখ লুটপাট করবেন, আরেকবার তাদেরকে দিবেন। এইবার লুটপাট করা মানুষ আপনাদের ছিল, কিন্তু হিন্দুরা যেদিন থেকে বাংলাদেশে পাওয়া গিয়েছে, নদীর পাট থেকে শুরু করে তাদের জায়গা থাকার জায়গা, খাওয়া পড়ার সব ব্যবস্থা আমরা করেছি। আলেম ওলামায়ে কেরাম কোনো কাজে পিছিয়ে নয়, আমরা সর্ব অবস্থায় ছিলাম। 15 বৎসর পর্যন্ত আমরা মাঠে ছিলাম। কোঠা বিরোধী আন্দোলন আমাদের জন্য কোনো প্রয়োজন নেই। আমাদের দেশের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য কোঠার কোনো প্রয়োজন? আমরা কি চাকরি নিতে যাই? চাকরির জন্য কোথাও দরখাস্ত করি? সুতরাং চাকরির কোঠার প্রয়োজন আমাদের নাই। কিন্তু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাই, তারা যখন রাস্তায় নেমে যখন তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, যখন তাদের উপর বিচারগুলি চালানো হচ্ছে, তখন আমরা কিন্তু পিছিয়ে থাকি নাই। আমরা আমার ভাইয়েরা যখন ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী পেছনের দরজা দিয়ে যখন পড়ে গেল, তখন এই দেশের পুলিশ বাহিনী, তারা আসলে পুলিশ ছিল না, পুলিশ লীগ ছিল। ওই পুলিশ লীগ যখন তারা চাকরির থেকে অব্যাহতি দিয়েছেন, যখন তারা চাকরি করবে না বলে যার যার করে চলে গেছেন, তখন রাস্তাঘাটে গ্রামে গঞ্জে বাজারে বন্ধুরা যখন অকারের সৃষ্টি হয়ে গেল, তখন সারা বাংলাদেশের পাহাড়ের জিম্মাদারি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের পাশাপাশি করেছেন। ঢাকা রাজধানী সহ বাংলাদেশের বড় বড় শহরে যখন ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে, কোথাও যখন ট্রাফিক ছিল না, রাত্র দিন 24 ঘন্টা ছাত্রদের সাথে আমার বন্ধুগণ, সর্বপ্রথমে ব্রিটিশ সরকার ভারতে মোদীর কলেজায় বৈশা সেই ট্রাম কার্ডটা ব্যবহার করতে চেয়েছিলেন, সেটা হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন। সংখ্যালঘুদের উপর নির্যাতনের দোয়া যখন তুলছে, সংখ্যালঘুদেরকে যখন রাস্তায় নামে মিছিল মিটিং করতে শুরু করে দিয়েছেন, তখন আমাদের কওমি মাদ্রাসার আলেম ওলামায়ে কেরাম হেফাজতে ইসলামের এক ঘোষণায় গোটা বাংলাদেশের সংখ্যালঘুদের পরিবার সহ তাদের মন্দির পাহাড়ের ব্যবস্থা করেছে। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছেন, আমরা নস্যাৎ করে দিয়েছি। আনসারকেদেরকে দিয়ে কু করতে চেয়েছেন, আমরা নস্যাৎ করে দিয়েছি। খুলনা পরিসরে পাত খুলে দিয়ে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী যখন পানি দেওয়া মানুষজনকে মারা এবং দুর্ভিক্ষ সৃষ্টির যখন পায়দার করেছে, তোমাদের কওমি মাদ্রাসা আলেম ওলামায়ে কেরাম সর্বপ্রথম উদ্ধারের জন্য সেখানে হাজির হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদেরকে
মেহেরবানি করে অবহেলা করবেন না। আজকে সংবিধান সংস্কার করবেন, সেই সংবিধান সংস্কারের সেই বিষয়ে আলেম ওলামায়ে কেরামকে সাথে নিয়ে কমিশন গঠন করতে হবে এবং সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে। উপদেষ্টা খালেদ সাহেব বলেছেন, ইসলামী শিক্ষার গুণাবর্তন করেছিলেন গত 15 বছরে ব্রিটিশ সরকার। কোন স্কুলের মধ্যে দ্বীনি শিক্ষার জন্য একজন মাস্টার রাখা হয় নাই, কোন স্কুলের দ্বীনি শিক্ষার কোন পরীক্ষা রাখা হয় নাই। ইসলামী ইতিহাস, ইসলামী স্টাডিজকে মুছে দিয়ে রামের ছবি আর কিচ্ছা সেখানে ঢোকানো হয়েছে। শরীফ থেকে সরকার কিচ্ছা বাধ্যতামূলক করা হয়েছে। বানর থেকে মানুষ তৈরি, এই সমস্ত সাবজেক্ট আমাদের স্কুল কলেজে পড়ানো হয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি কেউ পড়ে উজু শিখতে পারে সেই ব্যবস্থা নাই, তৈমুম শিখতে পারে, গোসল শিখতে পারে সেই ব্যবস্থা নাই। একদম ইসলাম থেকে মানুষকে বিমুখ করার জন্য, ইসলাম থেকে মানুষকে ফেরাইবার জন্য কবির ষড়যন্ত্র শুরু করেছিলেন। আজকে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতে চাই, আমরা আপনার সহযোগী, রক্ত দিয়ে আমরাই আপনাকে বসাইছি, সহযোগিতা পর্যন্ত করেছি, সামনে সহযোগিতা করতে চাই। আহম খালেদ সাহেব যে কথা বলে গেছেন, আমরা সর্বক্ষণে দোয়া করতে চাই, সহযোগিতা করতে চাই। তবে ডক্টর সাহেব, আপনি যে কমিশন গঠন করলেন, আপনার সাথে যে একজন 24 জনের মধ্যে একটা মাত্র মৌলবী আছে, এই মৌলবীদেরও তো জিজ্ঞেস করেন না। শুধু তাই না, আমরা যখন প্রতিবাদ করেছি, সেই কমিশনকে গঠন করা হয়েছে, সেই কমিশনের মধ্যে 5-7 জন নাস্তিক ছিল, তাদেরকে সেখানে ঢোকানো হয়েছিল। আজকে শুনেছি আবার কমিশন গঠন করেছেন। আমরা মাত্র 2 জন আলেমের প্রস্তাব করেছি, সেই আলেমগুলোকে সম্পৃক্ত করে শিক্ষা কমিশন গঠন করে বাংলাদেশের সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। শেষ কথা বলতে চাই, ব্রিটিশ সরকারের সময় যারা মদতপুষ্ট ছিল, পদে পদে সরকারকে যারা মদত করেছেন, তাদের মধ্যে একজন হলেন ফারুকী সাহেব, মুস্তফা সরোয়ার ফারুকী নাট্যকার। হযরত আল্লামা আহমদ শফিকি বলছেন, তেতুল হুজুর শাপলা চত্বরের আন্দোলনকে নিয়ে একত্রিত করেছেন, সরকারের পদে পদে সহযোগিতা করেছেন, সরকারের দ্বারা তিনি উপকৃত হয়েছেন। এরপরে যখন সরকার বিদায় গ্রহণ করেছেন, 32 নম্বর নিয়ে কি বলছেন সেটা বলতে চাই না, এমন ব্রিটিশ সরকারের সংগ্রামী একজন মানুষকে উপদেষ্টা পরিষদ দেখতে চাই না। শেষ কথা আপনাদের সামনে বলবো, সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, আধুনিক বাংলা দেখেছি, মডার্ন বাংলা দেখেছি, ব্রিটিশ সরকারের ডিজিটাল বাংলা দেখেছি। ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন স্মার্ট বাংলাদেশ, সেটাও দেখেছি। আজকের এই জনতার সামনে বলতে চাই, যদি আপনারা রাজি থাকেন, মুষ্টিবদ্ধ হাত উঁচু করে দেখাবেন, আগামী দিনে এই বাংলাকে ইসলাম বাংলা হিসেবে দেখতে চাই। সাথে আমরা কথা শুনতেছিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা, প্রখ্যাত আলেম দ্বীন, সুসাহিত্যিক, লেখক, কলামিস্ট ডক্টর আফম খালেদ হুসাইন দামাত বারাকাতুহুর জবান থেকে যে সকল দিক নির্দেশনা তিনি আমাদের জন্য দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ তা অক্ষরে অক্ষরে পালন করব। যে সকল বিষয় ওনার পরিকল্পনা হিসাবে সরকারে আসেন হিসাবে যেগুলির জন্য তিনি আগ্রহী এবং ঘোষণা করেছেন, যে আশাবাদ ব্যক্ত করেছেন, আল্লাহ যেন সে আশাবাদকে আল্লাহ পূরণ করেন। আমাদের পক্ষ থেকে সহযোগিতা যতটুকু করার
ইনশাআল্লাহ আমরা করব এবং তার জন্য দোয়া করব আল্লাহ যেন মদদ আর নুসরত করেন। আসলে আমি আপনাদের এই ওনার বয়ানের সময় পাশে বসা ছিলাম। এতটুকু সময় হয়তো গত 20 বছরের ভিতরে আমার কোথাও হয়েছে কিনা সন্দেহ। আমি এরকম বলে কার বসে শুনছি অন্তত 20 বছর ইতিহাসে নাই। আমি একটু সময় এখানে বসে বসে আমার কথাগুলো শুনতেছিলাম, বড় ভালোই লাগতেছিল। কিন্তু আমার তারা আছে। আমি সকালবেলা হেলিকপ্টারে গেছি বরিশাল, জোহরের পরে ওখান থেকে বয়ান করে বিকাল 10:30টায় এসে নামছি। ডিসি ডাক্তারের কাছে, ডাক্তারের অ্যাপার্টমেন্ট ছিল। এখন সামনে আরও প্রোগ্রাম আছে, আমার ভয়টা আছে কোথাও না। এই প্রোগ্রামগুলিতে আমার যাইতে হবে, এই জন্য সময় কম। সৃষ্টি জগতের ভিতরে তার চাইতে মর্যাদাশালী আল্লাহ পাক আর কাউরে বানান নাই। আল্লাহর পরের মর্যাদাটাই হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। ওনার মতো একজন মহামানব আল্লাহ পাকের সৃষ্টি জগতের সর্বোচ্চ যার মর্যাদা দিয়েছেন, যার মর্যাদার উচ্চাসন আল্লাহ পাক 30 পারা কোরআন নাযিল করে বর্ণনা করেছেন। ওনার সম্পর্কে কোনো আলোচনা আমার মধ্যে একদম নালায়েক করাটা এটা মুঠো মানায় না। আর আমি এক ফোঁটাও আলোচনা করার মতো যোগ্যতা রাখি না। তারপরে যেহেতু মহব্বত করে আপনারা আমাকে দাওয়াত করেন, এইখানে এনে খাড়া করে দিয়েছেন কিছু বলার জন্য, যৎসময় কিছু কথা বলতে চাই। তবে শুরুটা এখান থেকে করতে চাই। তামাম পৃথিবীর যত মানুষ জন্মগ্রহণ করেছেন, চাই সেই ব্যক্তি যেই দলেরই হোক না কেন, ওলি আবদাল গাউস কুতুব আল্লাহ আলাহম, প্রত্যেকটা মানুষের জীবনী যদি আপনি আলোচনা করতে চান, আলোচনাটা শুরু হবে জন্মের থেকে, মৃত্যু হওয়ার সাথে সাথে শেষ। আমি কি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি? আপনারা সবাই জিন্দা আছেন তো? মুর্দা কেউ নেই তো? একটু মেহরবানি করে আপনারা আমার সাথে কিছু কথাবার্তা বলবেন। আমি কিছু কথা আমি বলবো, আপনারা কিছু বলবেন। তার কারণ হইল 2 বছর কিন্তু ছিলাম হাসিনার মেহমান খানা। যদি চাইতে হয় সব কথা আমি বলবো না, কিছু আপনাদের দিয়ে বলাবো। সামনে কোনোদিন গেলে আপনাদের শুদ্ধ যাইতে চাই, একা যাইতে রাজি নেই, আপনাদের দিয়ে কিছু বলাবো, আপনারাও কিছু বলবেন। যত মানুষের জীবনী আলোচনা করবেন, প্রত্যেকটা জীবনী আলোচনা শুরু হবে জন্ম থেকে মৃত্যু হয়েছে শেষ। নিকটবর্তী আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী যদি আলোচনা করেন, ওনার জীবন জন্ম থেকে শুরু হবে, মৃত্যু যেদিন হয়েছে শেষ হয়ে গেছে। জুনায়েদ বাবনগরীর আলোচনা, আল্লামা আহমদ শফির আলোচনা, মুফতি আমিনের আলোচনা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের আলোচনা, হাফিজ হুজুরের আলোচনা, শামসুল ফরিদপুরের আলোচনা, আমাদের দেশের জিয়াউর রহমান সাহেবের আলোচনা, শেখ মুজিবুর রহমান সাহেবের আলোচনা, এরশাদ চাচার আলোচনা। যত বড় ব্যক্তি আর যত শিক্ষিত ব্যক্তি হোক, তার আলোচনা করবেন। জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওয়ান্ডারফুল একজন ব্যক্তির আলোচনা যদি করেন, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জিন্দেগি এবং তার জীবনী আলোচনা, তার সিরাতের আলোচনা, তার গুণ কীর্তনের বর্ণনা যদি আপনি করতে চান, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু হবে, জান্নাতে যায় শেষ। পৃথিবী সৃষ্টি হয়নি, আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। তখন আমার নবীর আলোচনা স্বয়ং আল্লাহ করেছেন। দৃষ্টান্ত স্বরূপ কয়েকটা ছোট ছোট কথা বলতে চাই। কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম সূরা ইয়াসিন, আছে না? আছে। হাদিসে পাকে সূরা সম্পর্কে আছে, আল্লাহ পাক এই সূরাটাকে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আল্লাহ পাক তেলাওয়াত করেছেন। এবার আসুন কিছু উলামায়ে কিরাম, হাফেজে কোরআন এখানে আছেন, মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম আছেন, তাদের সঙ্গে
মিলাই কথাটা যে ইয়াসিন সূরা আল্লাহ পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর আগে যে তেলাওয়াত করেছেন, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ প্রথম কি বলেছেন? প্রথম বলেছেন ইয়াসিন। এই ইয়াসিন শব্দটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফতি নাম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আমার রাসূলকে আল্লাহ পাক স্মরণ করেছেন, ইয়াদ করেছেন, ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথাও বলছেন ইয়াসিন, কোথাও বলছেন তাহা, এরকম করে বিভিন্ন নামে ডাক দিয়েছেন। এই জায়গায় আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়াসিন, ও আমার হাবিব ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ওলামায়ে কেরাম এখানে আছে, তরজমা যদি ভুল হয় ওনারা বলবেন। ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। কতদিন আগে? পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে। কথাটা কি বলেছেন খুব ভালো করে দিলের কান লাগিয়ে শুনবেন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি। এখন আমি যদি কোনো মানুষকে সম্বোধন করতে চাই, হযরত মাওলানা ডক্টর আফম খালেদ সাহেব এইখানে ছিলেন, উনি যদি এইখানে থাকতেন তাহলে আমি ওনাকে ওনার সম্মান এবং ইজ্জত যতটুকু দরকার সবটুকু দিয়ে আমি যদি ওনাকে ইয়াদ করতাম, ওনাকে সম্বোধন করতাম, তাইলে ওনাকে সরাসরি বলতাম আপনি, আপনি, আপনি। এখন উনি আমার থেকে দূরে সরে গেছেন, এখন কি আমি ওনাকে আপনি বলবো? আমার থেকে কম বয়সের কোনো ব্যক্তি যদি হয়, আমার থেকে কম 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 যদি কোনো ব্যক্তি যদি হয়, তাহলে সেই ব্যক্তিকে আমি আপনি বলবো? যে মর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তিকে যদি সরাসরি সামনাসামনি সম্বোধন করা হয়, সেখানে বাংলা ভাষায় বলা হয় আপনি, আপনি, আপনি। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, সে আপনি শব্দটাকেই যদি আরবি ভাষা করেন, তাহলে আরবি গ্রামারে আরবি শব্দে সেখানে বলা হয় কা, কা, কা। 30 পারা কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফ হাফিজুল কোরআন এখানে আছেন, মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরাম এখানে আছেন। 30 পারা কোরআন শরীফের ভিতরে যদি আপনি কোরআন খুলেন আর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি কোরআনকে মুতালা করতে থাকেন, পড়তে থাকেন, আর যদি কোরআন বুঝতে থাকেন, তাহলে দেখবেন প্রত্যেক জায়গায় আল্লাহর হাবিবকে আল্লাহ যেখানে সম্বোধন করেছেন সব জায়গায় এই একটা অক্ষর ব্যবহার করেছেন, কা, কা, কা। وما أرسلناك إنا أرسلناك فلا وربك فلنولينك لا تحرك به لسانك وما أرسلناك يا أيها المدثر قم فأنذر فربك فثيابك والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك فسبح بحمد ربك। সম্বোধন করেছেন সেখানে বলছেন কা, কা, কা। নিশ্চয়ই আপনি, আপনি। যে ব্যক্তি সামনে উপস্থিত থাকে তাকে সম্মান দিয়ে যদি সম্বোধন করা হয়, সেখানে আরবি ভাষায় যদি ব্যবহার হয় কা, তাহলে ইন্না কা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক যখন এই কথা বলেছেন তখন পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে আল্লাহর সামনে আল্লাহর হাবিবকে বসায় রাখার পরে বলেছেন। তখন থেকে শুরু থেকে আমার নবীর জিন্দেগি, নবীর আলোচনা শুরু না। এই জন্য ওলামায়ে কওমে, ওলামায়ে দেওবন্দ পালন করেন। কথা কি বুঝাইতে পারতেছে? হাজার বছর আগের থেকে শুরু হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কোথা থেকে শুরু, তার আলোচনা কোথা থেকে শুরু হয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদমের পুষ্ট থেকে तमाम পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে পিপলিকার দিয়ে সৃষ্টি করেছিলেন। এই ওয়াজ আপনারা অনেকবার শুনেছেন। সেই জায়গায় আল্লাহ পাক সর্বপ্রথম একটা জনসভা করেছেন। জনসভায় কিন্তু সবাই যেতে পারে, ঠিক না? ঢাকাতে জনসভা হবে, চট্টগ্রামে স্লোগান হয় চলো চলো ঢাকা চলো। এখানে কোনো কার
দেওয়া হয় না, যা খুশি সেই যাইতে পারে। জনসভার মধ্যে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ সেখানে উপস্থিত, 1,24,000 পয়গম্বর উপস্থিত। আদম থেকে শুরু করে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসে, যত লোকজন পৃথিবী থেকে চলে গেছে তারাও সেখানে আসে। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও আসে। আমাদের দেশের হাসিনাও কিন্তু ছিল, খালেদাও কিন্তু ছিল, শেখ মুজিবুর রহমান ছিল, জিয়া রহমান ছিল, কাউয়া কাদের ছিল, হাসান মাহমুদ। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে ইন্টারভিউ। এখন আমি জিজ্ঞেস করতে চাই, ওলামায়ে কেরাম এখানে আছে, ইন্টারভিউ কাদেরকে নেওয়া হয়? যে পড়ছে তাকে, না যে না পড়ছে তাকে? আমাদের মাদ্রাসাগুলোতে দাওরায়ে হাদিস যখন ভর্তি হইতে আসে তখন আমরা মিশকাত শরীফে ইন্টারভিউ নিই, কারণ মিশকাত বইই দাওয়া করতে হবে। যদি মিশকাত ভর্তি হইতে আসে তাহলে আমরা জালালাইনে ইন্টারভিউ নিই, কারণ জালালাইন শরীফ পয়সা কইলে আইসা মিশকাত করতে হবে। এই জন্য যেটা পড়ছে সেটার ইন্টারভিউ হয়। আমি এখন জিজ্ঞেস করতে চাই, রূহের জগতে আদমের পৃষ্ঠ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা যারা সেখানে ছিলাম আমরা কোন কলেজের ছাত্র? আমরা পড়ছি কোথাও? কোন মক্তবে গেছি? কিন্ডারগার্টেনে, ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটি? একটা অক্ষর কোথাও পড়ে নাই, কোন নবী রাসূল কোন জায়গায় পড়ে নাই, এক অক্ষর আল্লাহ শিখায় নাই, কোন প্রাইভেট টিউটরের কাছে আমরা যাই নাই, যাওয়ার সময় পাই নাই। আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, ইন্টারভিউ নিচ্ছেন আল্লাহ। আমরা যখন কিছু জানি না, 1,24,000 নবীর যত উম্মত ছিল সমস্ত নবীদের দিকে তাকায় আছে, জানি না প্রশ্নের জবাব কি হবে, দেখি আমাদের নবীরা কি বলে। এবার জিজ্ঞেস করতে চাই, নবীরা কি কোথাও করছেন? নবীরা কোথাও করছেন? নবীও কোথাও করে নাই। এখন এই প্রশ্নের জবাব কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করেছেন, জবাবটা কি হবে? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তখন ওই রূহের জগতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় আসে, যে আল্লাহ পাক বিশ্ব জগতের মুআল্লিম যাকে বানিয়েছেন, তাকে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি হওয়ার আগে 1000 বছর আগে তাকে সামনে বসায় পড়িয়েছেন, ইন্নাকা ওয়ামিনাল মুরসালিন, নিশ্চয়ই তিনি মুআল্লিম। মুআল্লিম যেটার জবাব দিবে সেটাই হবে আমাদের জবাব। এই রূহের জগতে আমার নবী মুআল্লিম সর্বপ্রথম জবান থেকে বের করেছেন বালা, সমস্ত নবীরা বলছে বালা, নবীদের জবানে শুনে সমস্ত উম্মতেরাও বলছে বালা। আলোচনা কোথা থেকে শুরু? দ্বিতীয় নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনারের ব্যবস্থা করেছেন রূহের জগতে। ঢাকা ইউনিভার্সিটিতে না, ঢাকা প্রেস ক্লাবে না, কোথায়? রূহের জগতে কোরআনে কারীমে আল্লাহ পাক সেই সেমিনারের কথা উল্লেখ করেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। সেই রূহের জগতে আল্লাহ পাক সেমিনার আহ্বান করেছেন। সেমিনার যদি হয় তাইলে কার ছাপা হয় কিনা? কার ছাপা হয়? কাদের মধ্যে বিষয়বস্তু লেখা থাকে কিনা? আলোচক কে হবে, নাম লেখা থাকে কিনা? জি, কার কি সবাইকে দেওয়া হয় না নির্ধারিত লোকজনকে দেওয়া হয়? জি, ভালো করে বুঝেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেমিনার যদি হয় তাহলে নির্ধারিত লোকজন সেখানে যাবে। আল্লাহ পাক যে সেমিনারটার ব্যবস্থা করেছেন, সেই সেমিনারের আলোচক হলেন স্বয়ং আল্লাহ। আলোচককে আল্লাহ। আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রোতা হলেন 1,24,000 নবী। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক কাজ দিয়েছেন। এখন সেমিনার যদি হয় সেখানে কিন্তু লেখা থাকে নিচে, কারখানার সাথে নিয়ে আসবেন, গেটে সেটিং এর সময় প্রদর্শন করবেন, কাঠ বিভিন্ন প্রবেশ নিষেধ। সেই জায়গার ভিতরে আল্লাহ সাল্লাল্লাহু থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে কাজ দিয়েছেন। মির্জা গোলাম আহমদকে দিয়ে আমি কাজ পাই না। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সেখানে কাজ দিয়েছেন। কারের মধ্যে পরিষ্কার লেখা আছে, আলোচক হলেন আল্লাহ, আলোচনার বিষয়বস্তু হল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর শ্রোতা হলেন 1,24,000 নবী। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক আলোচনাটা কি করেছেন? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। কি বলো কি বুঝুন, ওলামায়ে কেরাম ইলমি কোন বিষয়ে আলোচনা করার জন্য
যোগ্যতা আমার নাই, তারপর আমি তালিবের হেসিয়তে আপনাদেরকে সবক শোনাইতে চাই। এই জন্য বলতে চাই, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলছেন, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে। তবে ভালো করে শুনে রাখো, মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু দেওয়া হবে, হিকমত থেকে কিছু দেওয়া হবে। তোমাদের কিতাব নিয়ে, হিকমত নিয়ে কিছু কিছু তোমাদেরকে দিয়া তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হবে। তারপর বলছেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলের পরে আমার প্রিয় হাবিব রাসূলকে দুনিয়াতে প্রেরণ করা হবে। সুম্মা জাআকুম রাসূল, এই সুম্মা হলো হুকম, সুম্মা হলো হুকম। সমস্ত নবীগণকে আল্লাহ পাক হিকমত থেকে কিছু অংশ, কিতাব থেকে কিছু অংশ দিয়া মূসা আলাইহিস সালামকে কিছু অংশ দিয়েছেন, ইব্রাহিমকে কিছু অংশ দিয়েছেন, শীষকে কিছু অংশ দিয়েছেন, সুলাইমানকে কিছু অংশ দিয়েছেন, নূহকে কিছু অংশ দিয়েছেন। একদম 24,000 পয়গম্বরকে হিকমত ও কিতাব থেকে কিছু কিছু অংশ দিয়ে আমার নবীর পরে যখন আসে, আল্লাহ পাক তত্ত্বহীন ভাষায় ঘোষণা করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ও হাবিব, কিছু কিছু অংশ করে অন্যান্য নবীদেরকে দিয়ে আসছি, আপনার পালা যখন আসছি অল কমপ্লিট। আমার খাজিনার অপরন্ত বান্দারের পুরো আপনার ঝুলিতে দেওয়া দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার নবীর আলোচনা কখন থেকে শুরু? জি, 3000 বছর আগের থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুরু হয়েছে। শুরুতেই না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগে যে আলোচনা হয়েছে সেগুলি যদি আমি বলতে থাকি তাহলে অনেকক্ষণ পর্যন্ত আমার মতো একজন নালায়েক হতে পারবো। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম আল্লাহ পাক রাখছিলেন তাকে আরশের নিচে, সেখান থেকে রূহ দেওয়ার পর জান্নাতের ভিতরে বসেছেন। এবং জান্নাতে আদম আলাইহিস সালাম যখন বসবাস করতেছেন, হঠাৎ করে একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, যেই দিকে তাকাই এই দিকেই তোমার নামের সাথে একটা নাম দেখতেছি, তোমার নামের সাথে তুমি কার নামটা এখানে লাগিয়ে রাখছো? আমি তো এরকম কাউকে দেখি না, শুধু আমাকে তো তুমি মানাইলা, জান্নাতের ভিতরে তো আমি একাই আছি। তখন আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, আদম তুমি কোথায় দেখছো? বলে, কেন? আমাকে যখন সর্বপ্রথম আরশের নিচে রূহ দেওয়া হলো আমার ভিতরে, আমি যখন আরশের দিকে তাকাইছি তখন আমি দেখি আরশের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যখন আরশের নিচ থেকে ফেরেশতারা আনতে গেছে তখন ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আয়েশা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব, দেখি জান্নাতের গেটের মধ্যে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দেখি লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করা মাত্র দেখি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যতগুলো আসবাবপত্র, প্রত্যেকটা আসবাবের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে পর্যন্ত যত খাবার দ্রব্য আমার সামনে আসছে, সমস্ত খাবারের টেবিলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহ আদমকে ডাক দিয়ে বলেন, আদম তুমি কি চিনতে পারো নাই? বলো, না চিনতে পারে নাই। আল্লাহ বলেন, তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। নবীর আলোচনা কবে থেকে শুরু? সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছেন সেই মর্যাদাশালী নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। খুশি না বেজার? জি। আচ্ছা, আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে আল্লাহ পাক রূহের জগতে সমস্ত মানুষকে আল্লাহ পাক একসাথে তৈরি করেছেন। এখন আমরা যারা বর্তমানে এই মাহফিলে উপস্থিত আছি, ঢাকা শহরে যারা আছে, অল পৃথিবীতে বর্তমানে বিশ্ব নবীর উম্মত যারা আছে, আল্লাহ ইচ্ছা করলে কি তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে পাঠাইতে পারত? আসতে দেয় না। নূহ আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত, মুসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত। তাইলে মনে হয় আপনারা যারা এখানে এসেছেন, আপনারা বলবে আল্লাহর কাছে কাগজে বিনতি বলছেন, দরখাস্ত করছেন, লিখিত মৌখিক, তারপর স্লোগান করছেন, মানববন্ধন করছেন, মিছিল করছেন, এরপরে বোধ হয় আপনাদের দাবি মাইন্যা আল্লাহ পাক আপনাদেরকে এতদিন পাঠাই না, এখন পাঠাইছে। বলেন 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 বলেন, কেউ কোনোদিন কোনো দরখাস্ত করেছিলাম? বিনা দরখাস্ত আল্লাহ পাকের দয়ায় সেই মানুষগুলির মধ্য থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে দামি হিসাবে রূহের জগতে রেখে দিয়েছেন। খুশি না বেজার?
খুশি না বেজা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার ইজ্জত আর সম্মান এমনভাবে দিয়েছেন 40টা বছর পর্যন্ত রাসূল মক্কা নগরীতে কাটিয়েছেন। নবুয়ত পাইনি বড় বড় মানুষগুলির মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করেছেন। যে যুগটাকে, যে কালটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি, যেই কালে কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে, এত বড় অসভ্য ছিল তারা মেয়ে সন্তানকে জিন্দা কবর দেয়, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে দোয়া করে, বাইতুল্লাহ চতুর্দিকে 360টা মূর্তি লাগাইছেন, বাইতুল্লাহ ভিতরটাকে মূর্তি দিয়ে সাজাইছেন। এমন বড় যুগের মধ্যে রাসূল জন্মগ্রহণ করেছেন। 40টা বছর পরে রাসূল নবুয়ত পেয়েছেন। 40 বছর তাদের মধ্যে বসবাস করেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 40 বছরের নবুয়তি জিন্দেগি যখন রাসূলের ছিল না, সেই 40 বছরের জিন্দেগিতে রাসূলের চরিত্রে সামান্য কোনো কালো দাগ? সবাই পায় না, কালো দাগ ছিল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করার পরে সর্বপ্রথম যে বিরোধিতা করেছেন তার নাম আবু লাহাব, যিনি নবী জন্মের পরে আঙ্গুলের ইশারায় বাম দিকে আযাদ করে দিয়েছিলেন। বিরোধিতা করেছেন আবু জাহেল। কিন্তু উলামায়ে কেরাম এখানে আসে, শিক্ষিত সমাজ এখানে আসে, কোথাও কি দেখাইতে পারবেন যে আবু জাহেল রাসূলকে কোনোদিন চরিত্রহীন বলে গালি দিয়েছেন, মৃত্যু বলেছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে, রাসূলের আখলাকের উপরে কোনোদিন আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফের বেদিন মুশরিকরা কোনোদিন গালি দেয় নাই। বেশি রাসূলকে বলছেন জাদুবীর, হুজুরকে বলছেন পাগল। এই দুইটা শব্দের বাহিরে আমি অন্তত কোথাও পাই নাই। মুহাদ্দিসিনে কেরাম আছেন, তারা পাইছে কিনা জানি না। আবু জাহেল, আবু লাহাব রাসূলকে পাগল বলেছেন, রাসূলকে মজনুন বলেছেন, রাসূলকে জাদুকর বলেছেন, কিন্তু রাসূলকে প্রিজিং করেছেন একবারের জন্য বলে নাই। রাসূল কোন নারীর চিত্র দিকে তাকায় চোখ দিয়েছেন কোনোদিন বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইছেন এটা কোনোদিন বলে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের উপরে সামান্যতম দাগ কোন কাফের বেদে মুশরিক লাগাইতে পারে নাই। হুজুরকে মিথ্যাবাদী বলতে পারে নাই, কাফের বলতে পারে নাই, মৃত্যু বলতে পারে নাই। ও আমার ভাইরা, আবু জাহেল যেতে পারে নাই, আবু লাহাব যেতে পারে নাই, মক্কার কাফের বেদে মুশরিকরা যেতে পারে নাই। আমার বাংলাদেশের নাস্তিকের হুজ্জা দেওয়া আল্লাহর নবীকে এক চাইতে সত্য ভাষা ব্যবহার করে গালি দিয়েছে। শাপলা চত্বরে গিয়েছিলাম। আমার বাইরে এদেশের ক্ষমতা দখল করার জন্য নয়, এদেশের ক্ষমতায় কাউকে বসাইবার জন্য নয়। আমরা গিয়েছিলাম সেখানে শুধু একটা দাবিতে, সেই দাবিটা ছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। সাথে রাসূল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুব সমালোচনা করেছেন, যারা ফেসবুকের ভিতরে, যারা টুইটারে, যারা বিভিন্ন জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালির ভাষা ব্যবহার করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিনদের উপরে, মুমিনদের মাদের উপরে যারা চরিত্রের উপরে আঘাত করেছেন, এই সমস্ত মানুষজনকে যারা আশিকে রাসূল হিসাবে শাস্তি করার জন্য গিয়েছেন, তাদেরকে গত 15 বছর এসি সরকার, গত 15 বছর পেশিবাদ সরকার যারা এই দেশে জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর চলে বসেছিলেন, তাদের জমানায় কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিনিমাম নিরাপদ ছিল না। বাংলাদেশে ইসলামী সরকারের নিরাপদ ছিল না, দেশটাকে একটা জেলখানায় পরিণত করে দিয়েছিলেন। কথাই বলতেন পালাবো না। এখন জিজ্ঞেস করতে চাই, কাওয়া কাদের সাহেব গেলেন কোথায়? কোথায় গেলেন? কথাই বলতেন পালাবো না, গেলেন কোথায় এখন? কথাই বলতেন খেলা হবে। আমি
এই মাঠে এসেছি তখনকার সময়ের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি প্রধান অতিথি, আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছি। তখন আমার আওয়াজটা যেমন ছিল, আমি কিন্তু এই জায়গায় আজকে যখন আসছি তখন আমার আওয়াজ এমন। আমি জেল থেকে বের হওয়ার পরে এই বেশিরভাগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় তখন কিন্তু আমি বয়ান করতে গেছি, তখন কিন্তু আওয়াজটা এরকমই ছিল। তোমরা যে জায়গা জায়গা বক্তৃতা দিয়ে বলছো খেলা হবে, 15 বছর তোমাদের সঙ্গে খেলার মাঠে আমরা ছিলাম, 15 বছর আমরা খেলছি, তবে তোমরা যে খেলছো পুলিশ অস্ত্রের বিনিময়ে, তোমরা খেলছো প্রশাসনের অস্ত্রের বিনিময়ে, তোমাদের কোনো শক্তি নাই। যদি শক্তি রাখে আজকে মাঠে আসো দেখি আমাদের কত ভালো। মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব উপস্থিত হয়েছেন। আমি আর লম্বা করবো না, কয়েকটি কথা শুধু বলতে চাই। গত 15 বছর পর্যন্ত জেলখানায় করেছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। আমাকে সহ আমার বড় আগামী দিনের নাম ধরে ধরে প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদের সময় বলছেন, তুই রাজাকারের ঘরের রাজাকার, তোর পাকিস্তানের রাজাকার, দেশটাকে পাকিস্তান বানিয়ে দিচ্ছ, তোর দেশদ্রোহী, তোর স্বাধীনতা বিরোধী। আমি আজকে জিজ্ঞেস করতে চাই, আমি একটা পৃথিবী ঘোরাফেরা করি, আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যাই নাই, সামনে কোনোদিন পাকিস্তান যাবো কিনা সেটাও সন্দেহ। তার কারণ হলো আমার দেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নেই। আমরা পাকিস্তানিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে একত্র অস্ত্র ধরে আমরা সংগ্রাম অর্জন করেছি। পাকিস্তান বলে এখনো সময় যে সেখানে যাইতে হবে, তবে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, বের হয়ে গেলা কোথায়? তোমরা কোথায় গেছ? আমরা পাকিস্তানি রাজাকার নয়, আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক নয়, আমরা রাজাকার নয়, আমরা স্বাধীনতা বিরোধী নয়। তবে তোমাদেরকে বলতে চাই, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো, তাদের জন্য বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন নয়, বাংলাদেশের মানুষ হুমকির সম্মুখীন নয়।